চলে যাচ্ছি। তাহলে আমরা এইটার কাজ শেষ। এইগুলো প্রি টেন্ডার মিটিং, তো ওই যে মিটিং এটা কল করে অ্যাটেন্ড করতে হয়, এটা সাব কন্ট্রাক্টিং, এটা দরকার নেই। এইখানে যে পেমেন্ট, আপনার যে পেমেন্টটা অ্যাকসেপ্ট হয়েছে কি না, ঠিক আছে, আপনি এই পেমেন্টে যে দেখতে পারবেন। এই যে ডকুমেন্ট ফিস, এখন পর্যন্ত আপনারা শুধু ডকুমেন্ট ফিস দিচ্ছেন, সিকিউরিটি মানিটা কিন্তু দেননি। হ্যাঁ, দিলে তখন এটা আরেকটা ট্যাব আকারে আরেকটা জিনিস আসতো। ঠিক আছে, এই দেখেন পেইড, কোন অ্যাড্রেসে দিয়েছেন সেটা, ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে, ট্রানজ্যাকশন নাম্বার, কার্ড নাম্বার, ঠিক আছে, ডকুমেন্ট ফিস হিসেবে দিয়েছেন। যখন রিনিউয়াল দিবেন তখন এখানে রিনিউয়াল থাকবে, ঠিক আছে। বিডিটি 500 টাকা, সার্ভিস চার্জ নিছেন হচ্ছে 12 টাকা 50 পয়সা, সব মিলায় এইটা হচ্ছে আপনার পেমেন্ট। ক্লিয়ার? এর পরের কাজ হচ্ছে আসল কাজ, যেটা টেন্ডার প্রিপারেশন। আচ্ছা, প্রিপেয়ার করার আগে, হ্যাঁ, আপনি তো নোটিশ তো দেখেই আসলেন যে আপনার কি কি জিনিস ওরা চাইছে, ঠিক আছে। কারণ ওই জিনিসগুলো তো আপনি নোটিশে যদি আগেই দেখেন যে এই জিনিসগুলো কোনো একটা কাগজ আপনার কাছে নাই, তাহলে তো অ্যাটেন্ড করে লাভ নাই, ঠিক আছে। যখন ওখানে ফিল হয়ে গেছে, তার মানে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন। হ্যাঁ, প্রথম আছে দেখেন ই টেন্ডার সাবমিশন লেটার, ঠিক আছে। কাজ কিন্তু হলো দুইটা, একটা হলো ফিল, একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করতে হবে, আর রিকোয়ার্ড ডকুমেন্টস। আপনি মনে করেন যখন পার্টিসিপেট করতেন আপনার ন্যাচারালি, হ্যাঁ, যে কাগজগুলো অমুক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অমুক ব্যাংকের সার্টিফিকেট, কীভাবে দিতেন, আগে ফটোকপি করে ওর সাথে দিয়ে দিতেন, এখন এখানে কীভাবে দিবেন, অবশ্যই আপনাকে ফার্স্ট স্ক্যান করা থাকতে হবে সেই ডকুমেন্টসগুলো, ঠিক আছে। আপনার অডিট রিপোর্ট, তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ব্যাংকের এগুলো আনুষঙ্গিক যা আছে সব একবারে আস্তে 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 করে স্ক্যান করে উঠাই রেখে দিবেন। প্রথম কাজ হচ্ছে ফিল। এখানে দেখেন লিখছে হলো ই টেন্ডার সাবমিশন লেটার। হ্যাঁ, এই যে এখানে দেখেন আরেকটা আই এগ্রি আছে। এই ফার্স্ট ফিলের সাথে আপনার কিন্তু আর কোনো কাজ নাই, দেখেন কোনো কিছু ফিল আপ করার কিছু নাই, ঠিক আছে। এইটাকে এনক্রিপ্ট, এই যে লাস্টে একটা আছে সিগনেচার, হ্যাঁ, সিগনেচার দেওয়ার আগে আমরা কি করব, এইটার সাথে যে ডকুমেন্টস যেগুলো দরকার সেগুলো আগে আপলোড করে দিয়ে আসতে হবে, সেই কাজটাই যাচ্ছি আর কি। হ্যাঁ, গো ব্যাক টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাচ্ছি। ম্যাপে যে আপনার ডকুমেন্টসটা কোথায় আছে জাস্ট টাইপ করে দেন। যেমন আমরা শুধু এখন পর্যন্ত এখানে আছে হলো আপনার ওই রেজিস্ট্রেশনের সময় যে কাগজগুলো দিছি, ঠিক আছে, সেইগুলোই এর মধ্যে আছে। নতুন করে তো আর কাগজ তো আর স্ক্যান করে আপলোড করেন নাই না। এই যে আপলোড ডকুমেন্টস, যে কোনো জিনিস, এই যে ডকুমেন্ট লাইব্রেরি, আপলোড ডকুমেন্টস, এটি ম্যাপ। হ্যাঁ, ফার্স্ট ডেতে আমরা ম্যাপে যাচ্ছি। এখন এখানে আমরা কি কাগজ দিব, এই যে নিচে যে দেখবেন এইখানে যখন ক্লিক করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি কাগজ এখানে দিতে হবে। এখানে আছে হলো ন্যাশনাল আইডি অফ অথরাইজড পারসন, অথরাইজেশন লেটার, আমরা একটা অথরাইজেশন লেটার রেজিস্ট্রেশনের সময় ওদেরকে দিয়ে দিয়েছি, সেটার ম্যাপ করতে হবে। ভ্যালিড ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, একদম নর্মাল যে জিনিসগুলো দরকার, অ্যাটাচ। মেইন অ্যাটাচমেন্টটা শুনেন, এখন পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় এই কাগজগুলো আমাদের দেওয়া আছে। এই কাগজগুলো আছে হলো সিপিটিভির সাইটে, সিপিটিভির জন্য, ঠিক আছে। যখন আমি ম্যাপ করব, কথার কথা ন্যাশনাল আইডি, এটা যখন আমি ম্যাপ করব, কোথা থেকে করব, আমরা এখানে দেন ভিউ ফোল্ডার ওয়াইজ ফাইলস, এখানে ক্লিক করব। রেজিস্ট্রেশন ডক্স এখানে আছে আর কি, যে কাগজটা কোথায় আছে আমি সেই লোকেশনটা ওকে দেখাই দিচ্ছি। দেখছেন এতগুলো, এই 8টা কাগজ আমরা দিয়েছি ওদেরকে। তাহলে আমরা এখানে কি সিলেক্ট করেছি, ন্যাশনাল আইডি, এই যে এনআইডি, টিকমার্ক দিলাম, ঠিক আছে। এখন হবে কি, এই যে টেন্ডারের যে ইঞ্জিনিয়ার, মানে যে ডিপার্টমেন্ট কল করেছে,
এই আইডিটা এখন ওর সাথে লিঙ্ক হয়ে যাবে, মানে এটা ম্যাপ করার পরে সেই লোকটা যখন টেন্ডারের যখন ওপেনিং হবে তারপরে সে দেখতে পারবে যে আপনি কী কী কাগজ এখানে জমা দিয়েছেন। ঠিক আছে, ফাইল কিন্তু একবারই যেটা আছে সেটা সিপিটিউ এর সাইডে আছে ম্যাপ। এখন এখানে দেখেন এই যে পেন্ডিং রিকোয়ার্ড ডকুমেন্টস কয়টা আছে, 5টা আছে না। আমরা এখন ম্যাপ করে দিই একটা, কয়টা আছে এখন নিচে লিস্ট আছে দেখেন যে আমি কোনটা দিয়েছি, ন্যাশনাল আইডি কার্ডটা দিছি। ঠিক আছে, নেক্সট আসেন অথরাইজেশন লেটার, কোথায় যাব, ভিউ ফোল্ডারাইজ ফাইলস, ভিউ, এখানে দেখেন অথরাইজেশন লেটার আছে। ঠিক আছে, ম্যাপ, তিনটা আছে। ঠিক আছে, এরপরে যাব ভ্যালিড ট্রেড লাইসেন্স। এবছরের নাই আমরা তো কারেন্ট করেছি, হ্যাঁ, সামনের বছর কি করবেন, তখন তো রেজিস্ট্রেশন ডক্সের মধ্যে তো আর আপনার ভ্যালিডটা থাকবে না, থাকবে থাকবে না। তখন যেটা আপলোড করবেন সেটা নিশ্চয়ই একটা ফোল্ডার বানিয়ে নেবেন, যেটা 2016 সালের, সেখান থেকে আপনি আবার ম্যাপটা করে দিবেন। ভ্যালিড ট্রেড লাইসেন্স, ভিউ ফোল্ডারাইজ, ট্রেড লাইসেন্স, নেক্সট সেশন হলো টিন সার্টিফিকেট। আচ্ছা, এখন মনে করেন এমন একটা জিনিস আপনাকে দিতে হবে, হ্যাঁ, আপনার আগে ইয়ে করা নাই, বাট আপনার সাথে স্ক্যানার আছে, কাগজ আছে, আপনি ইচ্ছা করলে সেখান থেকে স্ক্যান করে, বা আপনার পিসিতে আছে সেখান থেকেও যদি দিতে চান তাহলে সরাসরি এখান থেকেও দিতে পারবেন। ঠিক আছে, যে কোন কাগজটা, সে ভ্যাট আমরা এখান থেকে নাই, আমরা পিসি থেকে দেবো, ব্রাউজ করে ওখান থেকে সরাসরি নিয়ে আসবো। আমি এটা দেখাচ্ছি, এটা শেষ করে নিই, শেষ করে ফোল্ডারটা দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমরা টিন দিছি, এখন দেখেন আছে কয়টা, একটা, আর একটাই আছে, সেটা হলো কোনটা, ভ্যাট। যখন ফাইল স্ক্যান করবেন খেয়াল রাখবেন একটা ফাইল যেন মানে 1.5 MB উপরে না যায়। হ্যাঁ, ঠিক আছে, কোনো একটা যদি মনে করেন এরকম থাকতো যে আপনি সরাসরি আপনার এখান থেকে যখন দিচ্ছেন, হ্যাঁ, আপনার কম্পিউটার থেকে, বাট ফাইলটা মোর দ্যান 2 MB, অনেক সময় দেখা যাবে কি আপনার এই লিস্টে আসবে, লিস্টে কিন্তু এখানে শো করবে যে আপনারা নিয়ে নিছে, কিন্তু এই যে রিমুভ আছে না, এর নিচেই লেখা থাকবে, একটা ওয়ার্নিং দেওয়া থাকবে যে ওই ফাইলটা অ্যাড হয় নাই। ঠিক আছে, এবং এখানেও তখনও দেখবেন যে এখানে 1 থাকবে, যতক্ষণ না পর্যন্ত এটা 0 হবে আপনি কিন্তু প্রসিড করতে পারবেন না। আপনি টেন্ডার মনে করেন, আপনি অনেকে বলে যে ভাই এরকম ট্রাই করছি, নিচ্ছে না, কিন্তু দেখা গেছে তার ভিতরে ঢুকে দেখলাম তার 2টা ফাইল সে আপলোডই করে নাই। ঠিক আছে, যতক্ষণ এখানে 0 না আসবে ততক্ষণ আপনি নেক্সট মানে এটাকে টেন্ডার সাবমিশনে যাইতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, এই ফাঁকে দেখাই, যখন আমরা ফোল্ডার ম্যানেজমেন্ট একটা ফোল্ডার ক্রিয়েট করব, ডকুমেন্ট লাইব্রেরি ফোল্ডার ম্যানেজমেন্ট, এইখানে ধরেন আমি দিলাম যে 2015, নতুন যে ইয়েগুলো দিবেন বা আরও একটু স্পেসিফিক করার জন্য টেন্ডার 2015, যত ডকুমেন্টস এবছর থাকবে এর মধ্যে দিবেন। দেখেন ক্রিয়েট ফোল্ডার, এই যে ওকে আসছে না, মানে আপনার এই নামটা অ্যাকসেপ্টেড, আবার দিবেন ক্রিয়েট ফোল্ডার, 2বার ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করতে হবে।
ঠিক আছে, এই যে চলে আসছে এখানে, দেখছেন এই যে টেন্ডার 2015। ব্রেক দিব না, আমাদের ব্রেক দিবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার গেলাম, মানে এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম না, আমি কিন্তু আমার ওই টেন্ডার থেকে, ওই ড্যাশবোর্ড থেকে বের হয়ে চলে আসছি। সো আবার যাব হচ্ছে টেন্ডার, মাই টেন্ডার, ড্যাশবোর্ড, তারপরে যাব হচ্ছে টেন্ডার প্রিপারেশন। ম্যাপ তো করে দিয়ে আসছি, আমরা ভিউ করে দেখতে পাবো হ্যাঁ যে কী কী জিনিস দিছি, 5টা জিনিস দিছি কিন্তু, ঠিক আছে। ইউজ করি, এবার আমরা ফিল করি। হ্যাঁ ফিলে কিন্তু এখানে কোনো কাজ নেই। হ্যাঁ এই যে সাইন আছে, সিগনেচার করে আমরা যে পাসওয়ার্ড আছে, হ্যাঁ পাসওয়ার্ডটা দিব SAJ1234 ক্লিয়ার, ভেরিফাই পাসওয়ার্ড। নেক্সট হচ্ছে এনক্রিপ্ট, কোনটা উপরে তো অটোমেটিকই থাকে এটা, ঠিক আছে, এটা অটোমেটিক থাকবে। সাইনে ক্লিক করেছি, পাসওয়ার্ড দিয়েছি। নেক্সট হচ্ছে এনক্রিপ্ট, এনক্রিপ্ট এনক্রিপ্ট হচ্ছে যে আমরা যে ল্যাঙ্গুয়েজে করছি ল্যাঙ্গুয়েজটাকে এনক্রিপ্ট করতেছে, ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে নিচ্ছে, যাতে অন্য কেউ আপনার এটা মানে না পড়তে পারে। হ্যাং করলো নাকি? এগুলো মনে করেন যারা ছোটোখাটো বিজনেসম্যান, যারা ছোটোখাটো বললে ভুল হবে, যারা নিজেরাই করে সব কাজ আছে না, কারণ টেন্ডারের কাজ তো আর মনে করেন তো কেউ অফিসে বিশাল আকারে অনেক বড় বড় কাজ যারা করে তারা তো ডিফারেন্ট থিং, কিন্তু যারা মিডিয়াম করছে, যারা নিজেরাই হয়তো এই ফাইল নিজেই অনেকে ফিল আপ করে, অনেক কন্ট্রাক্টর আছে নিজেই ফাইল ফিল আপ করে হয়তো নিজেই জমা দেয় বা কাউকে দিয়ে পাঠিয়ে দেয়, বাট সেই স্টিল কম্পিউটার অ্যাক্সেস করতে জানে না, তার জন্য এটা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, যারা কম্পিউটার অ্যাটলিস্ট জানে তাদের জন্য এটা সমস্যা নেই। এটা ওল্ড ভার্সন। চলতেছে আপডেটটা না, 42 চলে আসছে, 42 চলে আসছে।